আজ হবে বিট রুটি আর ডিম তড়কা। তোমরা বিটকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ওটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো বিট আমরা পেস্ট করে নিয়েছি, 3 জনের রুটির আন্দাজ মতো একটা মিডিয়াম সাইজ বিট পেস্ট করে নিয়েছি। এবার এই বিট পেস্ট দিয়ে আমরা আটাটা মেখে নেব। 3 জনের আটার আন্দাজে পরিমাণ মতো নুন মিশিয়ে নেবেন। এরপর আমরা এর সাথে যে বিটরুট পেস্ট করে রেখেছিলাম সেটা মিক্স করে নেব। প্রয়োজন মতো অল্প একটু জলও আপনি মিশিয়ে নিতে পারেন ঠিকঠাক করে আটার ডো বানানোর জন্য। তো আমাদের বিট দিয়ে আটা মাখা ডো তৈরি। এর সাথে আজকে আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে মিক্স কলাইয়ের তড়কা। তো মিক্স কলাইয়ের তড়কার জন্য আমরা মিক্স কলাই প্যাকেট কিনতে পাওয়া যায়, যে কোনো ফুডমার্ট বা লোকাল মার্কেটেও আপনি কিনতে পাবেন, বা আপনি শুধু মুগ ডালের তড়কা বানাতে পারবেন। তো আমি এখানে ইউজ করেছি মিক্স কলাইয়ের তড়কা। তো এর মধ্যে বেসিক্যালি আপনার ছোলা, গোটা ছোলা, রাজমা, খেসারি কলাই, মুগ ডাল এবং সয়া কলাই আছে। তো পরিমাণ মতো নিয়ে আমরা অলরেডি প্রেসার কুকারে এটা 3টে বা 4টে সিটি মেরে সিদ্ধ করে রেখেছি। তো অবশ্যই সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করবেন, এতে দুটো কাজ হয়, একটা সেদ্ধ ভালো হয় আর 2 নম্বর হচ্ছে আপনার নুনটা কলাইয়ের ভেতরে ঢোকে। মশলা হিসেবে যেটা আমরা নিয়েছি দেখিয়ে দিই। তো যেহেতু ডিম তড়কা করবো সেজন্য প্রথমে আমরা নিয়েছি ডিমটা আমরা আগে ভুজিয়া বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি পরে তড়কাতেও মেশাতে পারি, বাট আমি মেশাই না ঝাল লাগার জন্য। তাই এর সাথে মশলা হিসাবে আদা কোড়া আছে, ফাইন চপ রসুন আছে, আর 2 পাতা ম্যাগি মশলা আছে। আপনি অন্য কোনো কোম্পানির মিক্স মশলাও নিতে পারেন। ধনিয়া পাতা, অল্প পরিমাণ মেথি পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ, নুন। আমরা ডিমের ভুজিয়া করে আলাদা করে সরিয়ে রেখে দেবো, কারণ তড়কা অলমোস্ট হয়ে যাওয়ার পর আমরা এটা মিক্স করে নেব।
এটা আদা করা আছে। যেগুলো ফাইন চপ রসুন আছে ভালোভাবে ভাজবেন না, আধ ভাজা রাখবেন, এর টেস্ট ভালো আসে। এর সাথে আমরা দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর সাথে মিক্স করে দেবো অলরেডি সেদ্ধ করে রাখা টক। এর সাথে আমরা মিক্স করবো মিক্স মশলা, এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ অলরেডি হয়ে আছে, অল্প একটু গলে গলে যাবে, সেজন্য চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এটা এরকম তুলবে, এর সাথে আমরা মিক্স করে দেবো ডিমের ভুজিয়া। এবং এর সাথে আমরা মিক্স করবো কসুরি মেথি আর ধনেপাতা। যেহেতু নুন আমরা সেদ্ধ করার সময় দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো, তো জাস্ট একবার টেস্ট করে নেব। নুন পারফেক্ট আছে, অল্প একটু ফুটিয়ে আমরা এটা নামিয়ে নেব। তো আমাদের তরকা রেডি। তো নামানোর আগে
আমার একটা স্পেশাল গরম মশলা আছে, এটা সমস্ত রকমের গরম মশলা দিয়ে বানানো, তো সেটা নিজের হাতে বানানো, তো ওটা আমি একটু অল্প দিয়ে দিলাম। এটা আপনার না দিলেও চলবে, এতে বিশেষ কিছু অসুবিধা হবে না। তো আমরা যে আটার সাথে বিট পেস্ট মাখিয়ে ডো বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে কেটে আমরা লেচি বানিয়ে নিয়েছি।